টুম্পা, তুমি কোথায় যেতেছো? আমি তোমার সাথে আর সংসার করব না, বাপের বাড়িও যাবো না, যেদিকে আমার দু চোখ যায় আমি চলে যাবো। না রে মা, এরকম কথা বলিস না। আচ্ছা তুমি কেন আমার এই গ্রামের মানুষের সামনে এমনি ছোট করলা? নিজের মেয়ের শ্বশুর বাড়িতে আইসা রাত্রেবেলা মুরগি চুরি করার সময় তোমার একবারও বিবেকে বাঁধলো না? আমি চোরের মাইয়া, আমার বাপ একটা চোর, আমার জামাই একটা চোর। তুমি কি পাগল হয়ে গেছো? আমি একা হয়ে গেছি। একা হয়ে গেছো মানে? 5 বছর আগে তোর মা মারা গেছে। তারপর থেকে তোদের 3 ভাই বোনকে নিয়েই আমি জীবন কাটাইছি। তোদের 2 বোনের বিয়ে হয়ে গেল, তোরা চলে গেলি তোর শ্বশুর বাড়ি। আর তোর ভাই, সেও বিয়ে শাদী কইরা শহরে গিয়ে থাকে। আমি তো একা। আমি কি খাই, কি পরি, কেউ তো আমার খোঁজ খবর নেয় না। কিছুদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আমার 2টা রিং পড়াইছে। আমি কিন্তু ভুলে গেছি যে আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আমি অসুস্থ। আমার তুই মাফ করে দিস মা, নিজের সুখের জন্যে, নিজের শান্তির জন্যে তোর উপরে অনেক জুলুম করছি রে মা। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়। আমার বাবার আদর, ভালোবাসা, স্নেহ কিছুই আমার মনে নাই। তোমার আব্বারে আমি আবার নিজের বাবার মতোই দেখি। তাই উনি যখন যা বলছে আমি তাই করছি। অনেক সময় খারাপ কাজ করে ফেলছি, কিন্তু সবকিছুই বাবার কথা চিন্তা করেই করছি। সব জামাই শ্বশুরের মধ্যে তো সম্পর্কের একটা দূরত্ব থাকে। আমাদের জামাই শ্বশুরের সম্পর্কটা যত মধুর, এটা কিন্তু কেউ বোঝে না। আব্বা, আপনি এখন থেকে আর একা না। আপনি যেইখানে যাবেন, যেইভাবে থাকবেন, আমি আপনার সাথে আছি। না, তোমরা কোথাও যাইবা না। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দিও। তোমার আমি আর একা থাকতে দিব না। তুমি তোমার জামাইয়ের সাথে আমার সাথে এই বাড়িতেই থাকবা। মানুষ কি বলবে, আর সেটা তো ভালোও দেখায় না। আমার বাবা নাই, আপনি আমার বাবা। বাবা কি কখনো সন্তানদের ছেড়ে যাইতে পারে?